শুকর ছায়া নামি আইল নবীজিও খান্দইন হানজালার স্ত্রীও খান্দইন 2 ফুটা চকুর পানি ছাড়িয়া নবীজিও খান্দইন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবী হলরে কইলা রে আমার সাহাবী হল তোমরা আমার হানজালার লাশ রে খুঁজাও হানজালার লাশ খুঁজানি যাওয়া হইল কিছুক্ষণ পরে নবীজির কানে জবাব আইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর লাশ জিহাদর ময়দানের মাঝে পাওয়া গেছে না আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিছু সময় নীরব অবস্থান পালন করিয়া সাহাবী হলর উদ্দেশ্যে কইন রে ও আমার সাহাবী হল আমার হানজালা লাশের খুঁজানি লাগতো না আমার হানজালার লাশ রে আর খুঁজানি লাগতো না রে আমার হানজালার লাশ রে আল্লাহ রাব্বুল আলামিনে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দেওয়াইয়া আমার হানজালার লাশ রে দুনিয়ার জমিনের মাঝে ফাটাইছো নবীজিকে মহব্বত করেছেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করার কারণে ফরজ গোসল ছেড়ে দিয়ে তরওয়ালি হাতে নিয়া জিহাদের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন বলি সুবহানাল্লাহ জিহাদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেলাম মার কাছে গিয়া কইন মা আমারে যুদ্ধর ময়দানে যাইবার লাগি বিদায় দেও গো মা আমি জিহাদের ময়দানে যাইতাম চাই মার আওলাদর লাগি কতটুকু মায়া হইতো পারে মার আওলাদর লাগি কতটুকু মায়া হইতো পারে 2 ফুটা চকুর পানি ছাড়িয়া দিয়া কইন রে হানজালা তুমি ছাড়া তো দুনিয়ার জমিনের মাঝে আমার আর কেউ নাই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন মা তুমি ছাড়া তো এই জমিনের মাঝে আমার আর কেউ নাই মা কইন হানজালা রে তুমি ছাড়া তো আমার আর কেউ নাই কি মহব্বত মায় প্রশ্ন করেন হানজালা এমন কি হইল যে তুমি জিহাদর ময়দানে তোমার যাওয়াও লাগবে হানজালা ডাক দিয়া কইন মা যেই জমিনের মাঝে যেই নবীজির কারণে আইলাম এই নবীজি যদি দুনিয়ার জমিনের মাঝে না থাকইন আমি হানজালাও দুনিয়ার জমিনও থাকতাম চাই না কওকা সুবহানাল্লাহ ওরে হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে গোসল করাইল তারে ফেরেশতার দলে বলেন গোসল করাইল তারে ফেরেশতার দলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বলো না নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করলা একটা দিন হইল না আরে আমি যদি প্রথম বিবাহ করি আমার স্ত্রীর প্রতি আমার মহব্বত হই যায় আমি যদি প্রথম বিবাহ করি দুনিয়ার প্রতি আমার মহব্বত হই যায় সাংসারিক জীবনও আমার মহব্বত হই যায় কিন্তু যেই সময় খানোর মাঝে আওয়াজ আইল হযরতে হানজালায় খবর পাইলাইলা যে জিহাদর ময়দানে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন কওকা সুবহানাল্লাহ মার কাছ থেকে বিদায় লইয়া স্ত্রীর কাছে গিয়া কইন গো বিবি ও বিবি আমারে বিদায় দাও গো বিবি আমি জিহাদর ময়দানে যাইতাম চাই যদি ফিরিয়াই তাইলে দেখা হইব না হইলে আর জান্নাত তোমার লগে আমার দেখা হইব কওকা সুবহানাল্লাহ ফরজ গোসল তাকি ফিরিয়াই এই কথাগুলা কইয়া পরিবারের কাছ থেকে বিদায় লইয়া জিহাদর ময়দানে যায় জিহাদর ময়দানে গিয়া হযরতে হানজালা শহীদ হই যাইন আত্মীয় স্বজন হলে যখন নিজর পরিবার প্রয়োজন হলর জিহাদর ময়দানে অবস্থানরত শহীদান হলর লাশ খুঁজানি তাইলা অনুরূপভাবে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আইলা
আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো মায়ার নবীজি, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর লাশটা খানো, আমার স্বামীর লাশটা আমি নেওয়া তাইছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মনের অবস্থা তেমন বালা নাই, কারণ আল্লাহর হাবিবর দূর সময়ে আল্লাহ নবীজির সবচাইতে সঙ্গ যেন দিছেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জিহাদর ময়দানে শহীদ হয়ে গেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মন বালা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর এই কথাগুলা শুনিয়া প্রশ্ন করলা, গো হানজালার স্ত্রী আমার হানজালা খানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আপনি নবীজির মহব্বতে জিহাদর ময়দানে আয়া শহীদ হয়ে গেছেন। কওকা সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আরশ কাবা মদিনা, ফরশ কাবা মদিনা, কাবা কাবা মদিনা, জন্নতুল মাওয়া মদিনা, সাল্লাল্লাহু আলা মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এই নবীজির মহব্বতে দাম বাড়ি যায় আর তাকওয়ায় মানুষের জিন্দেগিরে পরিবর্তন করিয়া দিলা। কওকা সুবহানাল্লাহ। তাকওয়ার মহব্বত বুঝছেন নি সাবকল, বুঝছেন নি আপনারা? ওরে ঘুমাই যাও রে, ঘুমাই যাও রে, ঘুমাই যাও। ওইটা কি তা করা তোমরা আর ওয়াজ লাগাইছো না? আপনারা লোক ইয়া কইন যেন ঘুমাই যাও রে প্রীতিম পাশার, ঘুমাই যাও আল্লাহ। ঘুমাই গেছেন নিসা বকল, ঘুমাই না যাও। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে না গা মদিনা, অসহায় তাই তো দূরে রই, শুধু রে সালাম জাহানা গাই, মদিনা যাইতে না গা মদিনা দেখতে পারলাম না। আমরা সেই মদিনা যেতে চাই কি চাই না? দুই হাত তুলে বলো, সেই মদিনা যেতে চাই কে চাই না? আওয়াজ করে পড়ি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে পড়ি ইয়া রাসূলুল্লাহ। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে ইনশাআল্লাহ। ওরে যদি প্রয়োজন হয় রক্ত দেব, যদি প্রয়োজন হয় মাল দিয়ে দেব, যদি প্রয়োজন হয় জীবন দিয়ে দেব, তারপরে মুস্তাফা কামলিওয়ালার মহব্বত থেকে 1 ইঞ্চি পরিমাণও সরব না। কথা বলেন ঠিক কিনা বলে? আর আওয়াজ করবেন ঠিক কিনা বলে? তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি
আধার তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিধানের তারা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে মহব্বত করেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন মহব্বত করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করার কারণে ফরজ গোসল ছেড়ে দিয়ে তরওয়ালি হাতে নিয়া জিহাদের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ, জোরে কও কা সুবহানাল্লাহ। তোমরা যাও কি বাড়িতে, আপনারা একটু সুন্দর ইয়া বই না কেন সাহেব, বলি মাঝখান থেকে উঠিয়া গেল। এটা তো একটা সুন্দর পরিবেশ, ঠিক না? ঠিক নাই, ওয়াজ তো নষ্ট হয়ে গেল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করলা, নতুন বিবাহ করলা, একটা দিন হইল না। আরে আমি যদি প্রথম বিবাহ করি আমার স্ত্রীর প্রতি আমার মহব্বত হয়ে যায়, আমি যদি প্রথম বিবাহ করি দুনিয়ার প্রতি আমার মহব্বত হয়ে যায়, সাংসারিক জীবনও আমার মহব্বত হয়ে যায়। কিন্তু যেই সময় খানোর মাঝে আওয়াজ আইল, হযরতে হানজালায় খবর পাইলাইলা যে জিহাদর ময়দানে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জিহাদর ময়দানে নবীজি শহীদ হয়ে গেলাম। মার কাছে গিয়া কইন, মা আমারে যুদ্ধর ময়দানে যাইবার লাগি বিদায় দেও গো মা, আমি জিহাদর ময়দানে যাইতাম চাই। মার আওলাদর লাগি কতটুকু মায়া হইতে পারে, মার আওলাদর লাগি কতটুকু মায়া হইতে পারে। দুই ফুটা চকুর পানি ছাড়িয়া দিয়া কইন, হানজালা তুমি ছাড়া তো দুনিয়ার জমিনের মাঝে আমার আর কেউ নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, মা তুমি ছাড়া তো এই জমিনের মাঝে আমার আর কেউ নাই। মা কইন, হানজালা রে তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। কি মহব্বত! মায় প্রশ্ন করেন, হানজালা এমন কি হইল যে তুমি জিহাদর ময়দানে তোমার যাওয়াও লাগবো? হানজালায় ডাক দিয়া কইন, মা যেই জমিনের মাঝে যেই নবীজির কারণে আইলাম, এই নবীজি যদি দুনিয়ার জমিনের মাঝে না থাকইন, আমি হানজালাও দুনিয়ার জমিনও থাকতাম চাই না। সুবহানাল্লাহ। মার কাছ থেকে বিদায় লইয়া স্ত্রীর কাছে গিয়া কইন, গো বিবি, ও বিবি আমারে বিদায় দাও গো বিবি, আমি জিহাদর ময়দানে যাইতাম চাই, যদি ফিরিয়াই তাইলে দেখা হইব, না হইলে আর জান্নাত তোমার লগে আমার দেখা হইব। সুবহানাল্লাহ। ফরজ গোসল তাকি ফিরিয়াইয়া এই কথাগুলা কইয়া পরিবারের কাছ থেকে বিদায় লইয়া জিহাদর ময়দানে যায়। জিহাদর ময়দানে গিয়া হযরতে হানজালা শহীদ হই যাইন। আত্মীয় স্বজন হলে যখন নিজের পরিবার প্রয়োজন হলর জিহাদর ময়দানে অবস্থানরত শহীদান হলর লাশ খুঁজানি তাইলা, অনুরূপ ভাবে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আইলা, আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবীজি, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর লাশটা খানো, আমার স্বামীর লাশটা আমি নেওয়া তাইছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মনের অবস্থা তেমন বালা নাই, কারণ আল্লাহর হাবিবর দুঃসময়ে আল্লাহ নবীজির সবচাইতে সঙ্গ জৈন দিছেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জিহাদর ময়দানে শহীদ হয়ে গেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মন বালা নাই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর এই কথাগুলা শুনিয়া প্রশ্ন করলা গো হানজালার স্ত্রী আমার হানজালা কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আপনি নবীজির মহব্বতে জিহাদের ময়দানে আয়া শহীদ হয়ে গেছেন। কওকা সুবহানাল্লাহ। শুকর ছায়া নামি আইল, নবীজিও খান্দইন, হানজালার স্ত্রীও খান্দইন, 2 ফুটা চকুর পানি ছাড়িয়া নবীজিও খান্দইন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবী অকলরে কইলা, রে আমার সাহাবী অকল, তোমরা আমার হানজালার লাশ রে খুঁজাও। হানজালার লাশ খুঁজানি যাওয়া হইল। কিছুক্ষণ পরে নবীজির কানে জবাব আইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ জিহাদের ময়দানের মাঝে পাওয়া গেছে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিছু সময় নীরব অবস্থান পালন করিয়া সাহাবী অকলার উদ্দেশ্যে কইন, রে ও আমার সাহাবী অকল, আমার হানজালা লাশেন খুঁজানি লাগতো না, আমার হানজালার লাশ রে আর খুঁজানি লাগতো না রে, আমার হানজালার লাশ রে আল্লাহ রাব্বুল আলামিনে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দেওয়াইয়া আমার হানজালার লাশ রে দুনিয়ার জমিনের মাঝে ফাটাইছো। জুরে কইনা সুবহানাল্লাহ। ওরে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে গোসল করাইল তারে ফেরেশতার দলে। বলেন, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলো না, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর প্রতি এই পরিমাণ মহব্বত যদি কেউর অন্তর থাকে, তাইলে এই মানুষটার দাম রে আল্লাহ বাড়াইয়া দিলাই। বহুকা দাম রে আল্লাহ বাড়াইয়া দিলাই। আমরার দেশ তো এখন মহব্বত হয়ে গেছে। ও বেলুন জেলা ফাটাইলে নাই যায়, ওগুলা বেলুন জেলা ফাটাইলে নাই যায়। ও ওলানো দেখলা নানি মহব্বতর সিরিয়াল ধরে হয়েছে। সুবহান, জিরা হোক সুবহানাল্লাহ। তারপরে আমরা যারা আইছে আলহামদুলিল্লাহ। আমি গত খাইল একটা ভিডিও দেখলাম ফেসবুক, যে মহব্বতর বারিশ, যে একবারে মহব্বত কইতে কইতে বলে আমি রাসূলুল্লাহর মহব্বতে ওটা করি লাইমু, জান দিলাইমু, প্রাণ দিলাইমু, মরি জিমু, শেষ হই জিমু, শহীদ হই জিমু। বাদে দেখি ও যে ওটা ফুয়াইনতে দেখুন জানো, ওটা কিতা অত বড়, তার নাম কিতা বা অত লম্বা, ইগু ঠান দিলে আবার নাকে দি দুয়া বার হয়। সুবহানাল্লাহ, এটার নাম বড় সুন্দর পাইন। তার ইগু নাম কিতা? তো বাংলাদেশের প্রখ্যাত একজন আলোচকে দেখি ওগুটানি, আর এমন ট্রেনিং দেওয়া, এগুলো মুখে দিবা করা কষ্ট, তাই নাকে দিবা করা। তার নাম আর নিলাম না, এই ভিডিও আপনারা দেখছেন তো অনেক। তো ওই লোক আমরা মহব্বতর বহিঃপ্রকাশ। মহব্বতর কিতা? বহিঃপ্রকাশ। রাসূলুল্লাহ কইছেন তোমরা কিতা করিও? নমাজ পড়িও। আল্লাহর হাবিবে কইছেন তোমরা কিতা করিও? নমাজ পড়িও। জমাতে নমাজ না পড়লে আমি আগুন দিয়ে ঘর অকল জ্বালানির হুকুম দিলাইতাম, যদি এই ঘরের মাঝে মহিলা এবং বাচ্চাই না থাকতো। আর আমরা দেশের নমাজও আর না, আর জমাতে নমাজ পড়তো, তা তো স্বপ্ন হয়ে গেছে। আস্তা রাস্তা চাচায় আটিয়া আইয়া আর বাদে মসজিদ আইয়া তান কোমর ভাঙি দেয়। ইলা নমাজি আছে না নাই? ও তো ইলা আমরার মহব্বতর বহিঃপ্রকাশ। এর লাগি কোনো মানুষ যদি দামি হইতো চায়, আচ্ছা একটা মিনিট, আমার আলোচনাটা গুছিয়ে আনলে তো কইরা।
তো এই দুইটা জিনিস যদি কোনো মানুষের মাঝে থাকে তাইলে এই মানুষটার দাম আল্লাহ বাড়াইয়া দিলাই, আল্লাহ আমরা আমল করার তৌফিক দিতা। আর